সাজার ব্যবস্থা করব, সেটা জরিমানা হোক, জেল হোক, সেটা যেটাই হোক আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, যাতে পাবলিকের জন্য এবং এই স্টেডিয়ামের যে আমাদের একটা সিগনেটরি স্টেডিয়াম, এটা বাংলাদেশের জন্য সেই স্টেডিয়ামের যাতে মান বজায় থাকে, সেখানে প্লেয়াররা আসতে পারে, দর্শকরা আসতে পারে, মানুষ নিরাপদে চলাচল করতে পারে নির্বিঘ্নে, সে ব্যবস্থা করার প্রয়াস আমরা চালাবো। এই মোবাইল কোর্ট নিশ্চয়ই এখানে আগে পরিচালিত হয়নি। আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের যে সচিব স্যার রয়েছেন, তিনি এবার প্রথমবার লিখে, সেটা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোবাইল কোর্টের একটা পাওয়ার দেয়া হয়েছে প্রথমবারের মতো। এখন দেখা যাক যে আপনারা যে কথাগুলো বলছেন এগুলো নেক্সট টাইম আমরা কিভাবে আমাদের কন্ট্রোলে আনতে পারি এবং এগুলো প্রতিরোধ করতে পারি। এবারই শুরু হলো, দেখা যাক। এই তো আজকে আসলাম, এরপর থেকে আমরা রেগুলার আসবো, যদি দেখি সেরকম আমরা জেল জরিমানা করব। মানুষেরও সচেতনতার প্রয়োজন আছে, জাতীয় ক্রীড়া পরিষদ তো চেষ্টা শুরু করেছে, সুতরাং সবার সহযোগিতা লাগবে। আমরা এখানে যেসব ইলিগেল অকুপাই আছে সেগুলো সরানো থেকে শুরু করে যাতে এটার পরিবেশ বান্ধব একটা স্পেস হয়, সবাই যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটাই আপাতত আমাদের মোটো। বিষয়টি এরকম যে মোবাইল কোর্ট যখন চলবে তখন আমি আইন মেনে চলবো, আর মোবাইল কোর্ট যখন আসবে না তখন আমি আইন শৃঙ্খলা আইনের নির্দেশ ব্যত্যয় ঘটাবো। আসলে এমনটি হওয়া উচিত নয়। মোবাইল কোর্টের উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে শাস্তি প্রদান করা, যাতে করে অন্যরা দেখে আইন না ভাঙ্গার বিষয়গুলি নিরুৎসাহিত হয়। উদ্দেশ্যটা কিন্তু এইটা। তো এই বিষয়ে কিন্তু আসলে পুরোটা সমন্বিত প্রক্রিয়া। এখানে যারা আছেন প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তখনই আসলে এই বিষয়গুলি সফল হবে। এর আগ পর্যন্ত আসলে সফল হবে না। আচ্ছা, মোবাইল কোর্ট তো এটা আসলে সাময়িক। মোবাইল কোর্ট আসবে, ওই সময়ে সব কিছু ঠিক হবে, মোবাইল কোর্ট চলে যাবে, আবার আগের মতো অবস্থা তৈরি হবে, এটি আসলে কাম্য নয়। এই জন্যই আমরা বলে থাকি এটা আসলে একটা সমন্বিত প্রক্রিয়া, সকলের সহযোগিতা দরকার, প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা দরকার। আমরা আসলে কাউকে দেখানোর জন্য কোনো কাজ করি না। আমরা প্রকৃত অর্থেই এটা জাতীয় সম্পদ, জাতীয় সম্পত্তি, সেভাবেই আমরা উপস্থাপন করতে চাই। আমরা কাউকে দেখানোর জন্য কাজ করি না। এনএসসির ওয়ালের সাথে যে বৈদ্যুতিক লাইনগুলো ছিল সেগুলোকে এতদিন কেন বিচ্ছিন্ন করা হয়নি? এটা যারা বিচ্ছিন্ন করেনি, অনুগ্রহ করে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারাই এই প্রশ্নের উত্তর ভালো দিতে পারবে। আমি এই যে তো প্রশ্ন উত্তর আমি নেব না। এই 500 লোকের দায় দিত আমার একার না। যদি 500 লোকের দায় দিত আমাকে ব্লেম দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটাও একটা অন্যায়, এটাও একটা অবিচার। তো আমি প্রত্যাশা করব প্রত্যেকে ন্যায়সঙ্গত মানুষ, প্রত্যেকে বিবেকবান মানুষ, এবং প্রত্যেকে যার যার অবস্থান থেকে ন্যায় বিচার করবে। আপনিও আপনার অবস্থান থেকে ন্যায় বিচার করবেন। আইন কানুনের মধ্যে চাকরি করি, আইন কানুনের মধ্যে চলি, নিজের স্বাক্ষরটাকে সিকিউর রেখে চলি। এবং এনএসসির কেউ যদি এগুলিতে সম্পৃক্ত থাকে এবং যদি প্রমাণ পাওয়া যায়, তার জন্য চাকরি বিধিমালা রয়েছে, বিভাগীয় বিষয়াশয়গুলি রয়েছে, সেই প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হবে।